হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাঈলের মধ্যে ৩ ব্যক্তি ছাড়া আর কেউই দোলনায় কথা বলেনি। আর তারা হলেন, প্রথম হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম। মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের গর্ভে ঈসা আলাইহি ওয়াসাল্লাম অলৌকিকভাবে জন্মগ্রহণ করলে লোকজন তার ব্যাপারে সন্দিহান হলো। তখন মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিতে ঈসা আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের পক্ষ থেকে যে জবাব দিয়েছিলেন তা পবিত্র কোরআনের সূরা মারিয়ামের ২৯ থেকে ৩৩ নং আয়াতে এভাবে বর্ণিত হয়েছে, আমি আল্লাহর দাস, তিনি আমাকে কিতাব প্রদান করেছেন এবং আমাকে নবী করেছেন। আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও যাকাত আদায় করতে এবং আমার মায়ের অনুগত থাকতে। আল্লাহ আমাকে উদ্ধত ও হতভাগা করেননি। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন জীবিত পুনরুত্থিত হব। দ্বিতীয় ব্যক্তি হলেন সহেবে জুরাইস, অর্থাৎ জুরাইসের সাথে সংশ্লিষ্ট একটি বাচ্চা। জুরাইস বনী ইসরাঈলদের মধ্যে মস্ত বড় একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। তিনি নিজের জন্য একটি ইবাদতগাহ তৈরি করলেন। তিনি সেখানে থাকা অবস্থায় একদিন তার মা সেখানে আসলেন। এ সময় তিনি নামাজে রত ছিলেন। তার মা বললেন, হে জুরাইস। তখন তিনি মনে মনে বললেন, হে প্রভু, একদিকে আমার নামাজ আর অন্যদিকে আমার মা। জুরাইস তখন নামাজেই রত থাকলেন। তার মা চলে গেল। পরবর্তী দিন তার মা পুনরায় আসলেন। এবারেও তিনি নামাজে মগ্ন ছিলেন। তার মা তাকে ডাকলেন, হে জুরাইস। তিনি মনে মনে বললেন, হে আমার প্রভু, একদিকে আমার নামাজ, অন্যদিকে আমার মা। তিনি তার নামাজেই ব্যস্ত থাকলেন। এভাবে তৃতীয় দিনেও জুরাইস একই কাজ করলেন। তার মা তখন রাগ করে বললেন, হে আল্লাহ, একে তুমি জেনাকারী নারীর মুখ না দেখা পর্যন্ত মৃত্যু দিও না। বনী ইসরাঈলের মধ্যে জুরাইস ও তার ইবাদতের কথা আলোচিত হতে লাগল। এক ব্যভিচারী নারী ছিল। সে উল্লেখযোগ্য রূপ সৌন্দর্যের অধিকারিণী ছিল। সে বলল, তোমরা যদি চাও আমি জুরাইসকে বিভ্রান্ত করতে পারি। এরপরে সেই নারী জুরাইসকে ফুসলাতে লাগলো, কিন্তু জুরাইস সেদিকে ভ্রুক্ষেপ করল না। অতপর সেই নারী জুরাইসের ইবাদতগাহের কাছাকাছি এলাকায় এক রাখালের সাথে জেনা করল। এতে সে গর্ভবতী হলো। সেই নারী বাচ্চা প্রসব করার পরে বলল, এটা জুরাইসের সন্তান। বনী ইসরাঈলীগণ ক্ষিপ্ত হয়ে জুরাইসের কাছে এসে তার ইবাদতগাহ থেকে তাকে বের করে আনলো। ইবাদতগাহ ধূলিসাৎ করে দিল এবং তাকে অনেক মারধর করতে লাগলো। জুরাইস বলল, তোমাদের কি হয়েছে? তোমরা আমাকে মারছো কেন? তারা বলল, তুমি এই নষ্টা মহিলার সাথে জেনা করেছো, ফলে একটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে। জুরাইস বলল, শিশুটি কোথায়? তারা শিশুটিকে নিয়ে আসলো। জুরাইস বলল, আমাকে একটু সুযোগ দাও, আমি নামাজ আদায় করে নেব। এরপর তারা সুযোগ দিলে জুরাইস নামাজে রত হয়ে গেলেন। নামাজ শেষ করে তিনি শিশুটির কাছে এসে তার পেটে খোঁচা মেরে জিজ্ঞেস করলেন, এই শিশু, তোমার পিতাকে? শিশুটি বলে উঠল, আমার পিতা অমুক রাখাল। তখন উপস্থিত লোকেরা অবাক হয়ে গেল এবং জুরাইসের কাছে এসে ক্ষমা চাইতে লাগলো। আর তারা বলল, এখন আমরা তোমার ইবাদতগাহটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি। জুরাইস বললেন, এর কোনো দরকার নেই, বরং পূর্বের মতো মাটি দিয়েই তৈরি করে দাও। অতঃপর তারা তাই করল। একটি শিশু তার মায়ের দুধ পান করছিল। এমন সময় একটি লোক দ্রুতগামী ও উন্নত মানের একটি পশুতে সওয়ার হয়ে সেখান দিয়ে যাচ্ছিল। তার পোশাক পরিচ্ছদ ছিল উন্নত। শিশুটির মা বলল, হে আল্লাহ, আমার ছেলেটিকে এই ব্যক্তির মতো যোগ্য করো। তখন শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে লোকটির দিকে এগিয়ে এসে তাকে দেখতে লাগলো। অতঃপর বলল, হে আল্লাহ, আমাকে এই ব্যক্তির মতো করো না। এরপর ফিরে এসে পুনরায় মায়ের দুধ পান করতে লাগলো। কিছুক্ষণ পর লোকেরা একটি বাদীকে মারতে মারতে নিয়ে যাচ্ছিল আর বলছিল, তুমি জেনা করেছো এবং চুরি করেছো। মেয়ে লোকটি বলেছিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনিই আমার উত্তম অভিভাবক। শিশুটির মা বলল, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে এই নষ্টা নারীর মতো করো না। শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে মেয়েটির দিকে তাকালো। অতঃপর বলল, হে আল্লাহ, তুমি আমাকে এই নারীর মতো করো। এ সময় মা ও শিশুর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। মা বলল, হায় দুর্ভাগা, একটি সুশ্রী লোক চলে যাওয়ার সময় আমি বললাম, হে আল্লাহ, আমার সন্তানকে এরূপ যোগ্য করে দাও। তুমি প্রত্যুত্তরে বললে, হে আল্লাহ, আমাকে এর মতো করো না। আবার একটি কৃতদাসীকে লোকেরা মারধর করতে করতে নিয়ে যাচ্ছিল এবং বলছিল, তুমি জেনা করেছো এবং চুরি করেছো। আমি বললাম, হে আল্লাহ, আমার সন্তানকে এরূপ করো না। আর তুমি বললে, হে আল্লাহ, তুমি আমাকে এরূপ করো। তখন শিশুটি এর জবাব দিল,
সে বলল, প্রথম সেই ব্যক্তিটি ছিল একজন স্বৈরাচারী জালেম। সেজন্যই আমি বললাম, হে আল্লাহ, আমাকে এই ব্যক্তির মতো করো না। আর এই মহিলাটিকে তারা বলল, তুমি জেনা করেছো এবং চুরি করেছো। প্রকৃতপক্ষে এই নারী কোনো জেনাকারী বা চোর নয়। এজন্যই আমি বললাম, হে আল্লাহ, আমাকে তুমি এই মেয়ে লোকটির মতো করে দাও। বনী ইসরাইলের জনৈক ব্যক্তি ৯৯ জন মানুষকে হত্যা করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেমের সন্ধান করল। অতঃপর তাকে একজন খ্রিস্টান পাদ্রীর কথা বলা হলে সে তার নিকট এসে বলল, আমি ৯৯ জন ব্যক্তিকে হত্যা করেছি, এখন আমার জন্য তওবার কোনো সুযোগ আছে কিনা? পাদ্রী বলল, তোমার কোনো তওবার সুযোগ নেই। ফলে লোকটি রাগান্বিত হয়ে পাদ্রীকেও হত্যা করল। এভাবে তাকে হত্যা করে সে ১০০ সংখ্যা পূর্ণ করল। অতঃপর পৃথিবীর শ্রেষ্ঠ আলেমের সন্ধান করায় তাকে একজন আলেমের কথা বলা হলো। সে তার নিকট গিয়ে বলল, সে ১০০ জনকে হত্যা করেছে, এখন তার জন্য তওবার কোনো সুযোগ আছে কিনা? সেই আলেম বলল, অবশ্যই আছে। এরপর তিনি তাকে একটি জায়গার নাম বললেন। তিনি বললেন, তুমি অমুক জায়গায় চলে যাও, সেখানে কিছু লোক আল্লাহর ইবাদত করছে, তুমিও তাদের সাথে গিয়ে ইবাদত করো। তোমার দেশে আর কখনো ফিরে আসবে না, কেননা এটা খুবই খারাপ জায়গা। এরপর লোকটি সেই নির্দেশিত জায়গার দিকে চলতে লাগলো। অর্ধেক পথ অতিক্রম করলে তার মৃত্যুর সময় উপস্থিত হলো। সে তার বক্ষদেশ দ্বারা ভালো জায়গার দিকে একটু ঘুরে গেল। মৃত্যুর পর রহমতের ও আযাবের ফেরেশতামণ্ডলীর মধ্যে মতবিরোধ দেখা দিল। রহমতের ফেরেশতা বলল, এই লোকটি খাঁটি তওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে এসেছে। পক্ষান্তরে আযাবের ফেরেশতা বলল, লোকটি তো কখনো কোনো ভালো কাজ করেনি। এমন সময় অন্য একজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে তাদের নিকট আগমন করলেন। তখন তারা তাকেই এই বিষয়ের সালিশ নিযুক্ত করল। তিনি বললেন, তোমরা উভয় দিকের জায়গার দূরত্ব মেপে দেখো, যে দিকটি নিকটবর্তী হবে সে দিকেরই সে অন্তর্ভুক্ত হবে। তখন আল্লাহ তাআলা সামনের ভূমিকে আদেশ করলেন, তুমি মৃত ব্যক্তির নিকটবর্তী হয়ে যাও, এবং পিছনে ফেলে আসা স্থানকে আদেশ দিলেন, তুমি দূরে সরে যাও। অতঃপর জায়গা পরিমাপের পর যেদিকের উদ্দেশ্যে সেই ব্যক্তি যাত্রা করেছিল তারা তাকে সেদিকেরই ১ বিঘাত পরিমাণ নিকটবর্তী পেল। ফলে তাকে ভালো মানুষদের অন্তর্ভুক্ত করা হলো এবং রহমতের ফেরেশতারা তার জান কবজ করল। প্রিয় সুধী, আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি তওবা নসিব করুন। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।